মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়কেরা। কল্যাণীতে মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও। এছাড়াও আরও একাধিক বিধায়ক তারা এই প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠক এখনো চলছে। এই মুহূর্তে এই বৈঠক নিয়ে আর কি আপডেটস রয়েছে জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, বেশ কিছুটা আগে এই প্রশাসনিক বৈঠক শুরু হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়করা তারা যোগ দিয়েছেন। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনিও পৌঁছে গিয়েছিলেন। কি খবর এই মুহূর্তে? দেখো, বৈঠক চলছে এবং আমাদের কাছে যতটা খবর তা হচ্ছে, প্রথমত এই যে তিনটে জেলা উত্তর চব্বিশ পরগনা, হুগলি এবং নদিয়া, এই তিন জেলার যারা ডিএম রয়েছেন এবং এসপি রয়েছেন তাদের কাছ থেকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এবং তারা যে মূলত তিনটে প্রজেক্ট, এক নম্বর হচ্ছে 100 দিনের কাজ। 100 দিনের কাজ শুরু করা হবে জুন মাস থেকে। ফলে এই 100 দিনের কাজের ক্ষেত্রে কোথায় কোথায় এখনো পর্যন্ত ঘাটতি আছে এবং বারবার বিরোধী দলনেতা থাকার সময় শুভেন্দু অধিকারী অভিযোগ করতেন যে 100 দিনের কাজের টাকা সত্যিকারের যারা কাজ করেন তারা পান না, সেটা চলে যায় তৃণমূল কংগ্রেসের ফান্ডে। এবার কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ, যারা কাজ করবেন তারা যাতে সঠিক সময়ে টাকা পান তার দায়িত্ব নিতে হবে প্রশাসনকে। দ্বিতীয় হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। আমরা জানি যে জুন মাস থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন এবং এই প্রকল্পের কোনো পরিবর্তন করা হয়নি, তবে কারা কারা টাকা পাবেন তার একটা নির্দিষ্ট তালিকা করা হয়েছে এবং এই কাজটাও যাতে দ্রুততার সঙ্গে শেষ হয় সেই নির্দেশ আজকে মুখ্যমন্ত্রী দেবেন। তৃতীয়ত, বর্ষা আসছে, ফলে বর্ষার সময় আমরা দেখতে পাই হুগলি জেলার একটা বিস্তীর্ণ অঞ্চল, সেখানে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়। আরামবাগ থেকে শুরু করে ওই বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে থেকে কি ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়টাও কিন্তু এখানে আলোচনা হবে। 11ই জুন রয়েছে দিল্লিতে বৈঠক। সেই বৈঠকের আগে 5 তারিখের মধ্যে সমস্ত সচিবদের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী গতকালের নবান্নের বৈঠকে এবং সেখানে কিন্তু যে মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান, সেই তার কাজ কতদূর পর্যন্ত এগিয়েছে এই বিষয়টাও কিন্তু রয়েছে। ফলে আজকের বৈঠকেও কিন্তু হুগলি জেলার থেকে যারা এসেছেন তাদের কাছে মুখ্যমন্ত্রী জানতে চাইবেন ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এবং কি করলে দ্রুততার সঙ্গে এবারের বন্যার সাথে অন্তত লড়াই করা যায় হুগলি জেলায়, সেই বিষয়গুলো কিন্তু বৈঠকে আলোচনায় উঠে আসছে। আমরা যেটা জানতে পেরেছি, একই সঙ্গে যে পোশাক বিতর্ক, অর্থাৎ যে পোশাক স্কুলের বাচ্চাদের দেওয়া হয় সেগুলোর মান অত্যন্ত নিম্নমানের। গতকালই তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন যে এই পোশাক পরিবর্তন করতে হবে। এই বিষয়টাও আজকে প্রশাসনিক বৈঠকে আলোচনা হবে। আরেকটা গুরুত্বপূর্ণ ছবি তোমাদের কাছে যেটা বলার, সেটা হচ্ছে এখানে মোট যে বিধায়কের সংখ্যা হচ্ছে তিনটে জেলায় মিলিয়ে 68 জন। উত্তর চব্বিশ পরগনার মোট 33টা আসন, সেখানে তৃণমূল কংগ্রেসের 10 জন বিধায়ক আছেন, বিজেপির 23 জন বিধায়ক আছেন। হুগলি জেলার মোট আসন 18, সেখানে টিএমসির 2 জন বিধায়ক আছেন এবং বিজেপির 16 জন বিধায়ক আছেন। নদিয়া জেলায় মোট আসন সংখ্যা 17, সেখানে টিএমসির 2 জন এবং বিজেপির 15 জন। অর্থাৎ মোট 68 জনের মধ্যে 15 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং বিজেপির 53 জন বিধায়ক। এই 15 জন বিধায়কের মধ্যে আমরা দেখলাম 3 জন বিধায়ক তারা আজকে প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন। শুধু যোগ দিলেন না, তারা জানালেন রাজ্যের উন্নয়নের জন্য, তার নিজের এলাকার উন্নয়নের জন্য এই প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সে কারণেই তারা যোগ দিয়েছেন। আমরা দেখলাম কাকলি ঘোষ দস্তিদার, তিনি শুধু প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন না, ঢোকার আগে জানিয়ে গেলেন এটা কোনো রাজনৈতিক দলের বৈঠক না, প্রশাসন সকলের। ফলে প্রশাসনিক বৈঠকে অবশ্যই তিনি যোগ দিতে পারেন এবং অবশ্যই যে কোনো জনপ্রতিনিধি যারা আমন্ত্রণ পাবেন তাদের প্রশাসনিক বৈঠকে আসতে কোনো বাধা নেই। কিন্তু আমরা দেখেছি, উজ্জ্বল, এখানে তোমাকে একটু বিরত করছি, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের শোনাবো। এরই মধ্যে বৈঠকে যোগ দেওয়ার আগে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ঠিক কি বলেছেন। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, প্রশাসন সবার, প্রশাসনটা সবার, প্রশাসনটা কোনো দলীয় কর্মসূচি নয়। প্রশাসনিক বৈঠকে বিরোধীদের যোগ দেওয়া প্রসঙ্গে গত 21 তারিখ দুর্গাপুরে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেখুন। এখানে এই জোনে মোট 57টা সিট রয়েছে। 50 জন বিজেপির এমএলএ, 50 জনই এসছেন, ইনক্লুডিং মাই মিনিস্টার্স কলিগ।
7 জন টিএমসির এমএলএকে আমরা ডেকেছিলাম। কালকে মুরারইর এমএলএ আমাকে মেসেজ করেছিল যে আমি আসবো, সম্ভবত আসেনি না, ঠিক আছে। তা আগে 5 বছর মমতা ব্যানার্জি আমাদের ডাকতেন না, বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী ওনাদের ডেকেছেন। আগে বিজেপির এমপিদের ফোন ধরতো না বিডিওরা, ডিএম তো দূরের কথা, দিশার মিটিং হতো না। আমাদের 2 এমপিকে আমরা মঞ্চে বসিয়েছি, তাদেরকেও যুক্ত করেছি। যেখানে যেখানে বিজেপির এমপি আছে তাকেও যুক্ত করতে হবে। তারা দিল্লি থেকে টাকা নিয়ে আসবে, এনএইচ এর স্কিম, রেলের স্কিম সব ওরা দায়িত্ব নিয়ে আসবে। ডবল ইঞ্জিনের সুফল আমরা মানুষকে পৌঁছে দিতে চাই। ভোটের ফল প্রকাশের পর থেকেই গ্রেপ্তার হচ্ছেন একের পর এক তৃণমূল কাউন্সিলর। কারো বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, তো কারো বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 17 জন তৃণমূল কাউন্সিলর। একের পর এক কাউন্সিলর গ্রেপ্তার হওয়ায় অস্বস্তিতে তৃণমূল। দিকে দিকে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলররা। কলকাতা থেকে জেলা গড়াদে পড়ছে পুলিশ। কারোর বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজির অভিযোগ, কারোর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগ, তো কারোর বিরুদ্ধে অশান্তি পাকানোর। ভোটের ফল প্রকাশে 3 সপ্তাহের মধ্যে পুলিশের জালে গ্রেপ্তার প্রায় 1.5 ডজন তৃণমূল কাউন্সিলর। সত্য তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে। এলাকায় দাদাগিরি, তোলাবাজি থেকে জমি জবরদখল, অসংখ্য অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আমার থেকে টাকা চেয়েছিল, বিল্ডিং ডিপার্টমেন্টের মাধ্যমে আমাকে বলেছিল। কলকাতার পাশাপাশি একের পর এক তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে অন্যান্য পুরসভা থেকেও। 13ই মে উত্তর 24 পরগনার বরানগরে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয় এই এলাকার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার। তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তারের হটস্পট হয়ে উঠেছে বিধাননগর পুরসভা। এখানেই পরপর গ্রেপ্তার হয়েছেন একাধিক তৃণমূল কাউন্সিলর। তোলাবাজি, হুমকি সহ নানা অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বিধাননগর 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট বড়ুয়া। গত সোমবার দোকান তৈরির নামে এক ব্যক্তির থেকে 5 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে বিধাননগর পুরসভার 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশোভন মণ্ডল ওরফে মাইকেলকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তোলাবাজির অভিযোগে সুজিত বসু ঘনিষ্ঠ 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে গ্রেপ্তার করে উত্তর বিধাননগর থানার পুলিশ। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ দমদম পুরসভার 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ ভার্মা ওরফে টিঙ্কু। তার বিরুদ্ধে হোমিওপ্যাথি ওষুধের দোকানে ভাঙচুর ও তোলাবাজির অভিযোগ উঠেছিল। তৃণমূলের এই ধরনের কাজ মানুষ যে শুধু মেনে নেননি তাই নন, আজকে তাদের আইনের সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে যারা এইসব কাজকর্ম করেছেন। 2-1 জন যারা কাউন্সিলর তারা কিছু ক্ষেত্রে মুখ খুলতে শুরু করেছেন, কিছু কাউন্সিলর পদত্যাগ করে আসন্ন আইনি বিপদকে এড়াতে চাইছেন। কিন্তু বিজেপির সরকার চলাকালীন এইসব ঘটনা ঘটানো যাবে না, পালিয়ে গিয়েও খুব একটা লাভ হবে না। আইনের শাসন সবার জন্য। এই যে ওরা যাকে তাকে এসে অ্যারেস্ট করছে, কারোর কাছে কোনো অ্যারেস্টের ওয়ারেন্ট নেই। এমনকি আজকে অ্যারেস্ট করে সারাদিন বসিয়ে রেখে পরের দিন সন্ধ্যেবেলা কাউকে ধরে নিয়ে এসে বলছেন এই তোমার বিরুদ্ধে অভিযোগ দিলাম। এইসব করলে পুলিশের বিরুদ্ধে মামলা করতে হবে। বেআইনি অ্যারেস্ট বা জবরদস্তি পুলিশ যদি সরকার ক্রাইম করে, সেই ক্রাইমের বিরুদ্ধে বলার অধিকার আমাদের আছে। তৃণমূলের জমানা শেষ, খুলছে একের পর এক দুর্নীতির ফাইলস। জেলে যাচ্ছেন একের পর এক তৃণমূল কাউন্সিলর। দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।